আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন বিডিতে ওয়েলকাম। আজ মাটন রোস্ট ফ্রাই করব। অনেকটা রোস্টের মতো, আবার ফ্রাইও বলতে পারেন, তবে একদম শুধু ফ্রাই না, একটু মাখো মাখো রোস্ট করব। তাই আমি এটার নাম বলছি মাটন রোস্ট ফ্রাই। এটা বিফ দিয়েও করা যাবে, আবার চিকেন দিয়েও করা যাবে, সব কিছু দিয়ে করা যায় একই রেসিপি ফলো করে। খুবই মজা হয়, খুবই সিম্পল, ঘরে থাকা মশলা উপকরণ দিয়েই আজকের এই মাটন রোস্ট ফ্রাইটা করব। আমরা তো মাটন কতভাবেই খেয়ে থাকি, এইভাবে একবার হলেও ট্রাই করবেন। আমি কিভাবে আজকে মাটন রোস্ট ফ্রাইটা করেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। খাসির মাংস রোস্ট ফ্রাই করব, সেই জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে খাসির মাংস নিয়েছি। রেগুলার কাট করে কেটে নিয়েছি। এখানে হাড়, চর্বি, সলিড মাংস, সব ধরনের মাংসই আছে। ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিচ্ছি। এটা চাইলে কড়াইতেও করতে পারেন, প্রেসার কুকারে দিলে সময়টা বাঁচে আর খুব দ্রুত হয়। 2 বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 2 তেজপাতা মাঝখানে কেটে দিয়েছি, কুচু করে 1 চামচ হলুদ গুঁড়ো, 3 টুকরো দারচিনি, 5-6টা সাদা এলাচ আর একটা কালো এলাচ থেতো করে দিবেন, এর থেকে সুঘ্রাণটা বের হয়ে আসবে। 10-12টা কালো গোলমরিচ, 6-7টা লবঙ্গ, স্বাদ অনুযায়ী লবণ, 1 কাপ পানি। মাংস থেকেও কিছুটা পানি উঠবে, এর চেয়ে বেশি পানি দেব না। এই পর্যায়ে দিয়ে দিব 1/2 চামচ কেওড়ার জল, 1/2 চামচ গোলাপ জল। এই পর্যায়ে গোলাপ জল, কেওড়ার জলটা দেওয়ার রিজন হচ্ছে আমাদের খাসির মাংসের যে একটা এক্সট্রা ফ্লেভার থাকে, র ফ্লেভার থাকে, সেটা আমরা যেটা হাফ ডান করব 50 থেকে 60% এটা আমরা কুক করে নেব। তখন দেখবেন এটা সেদ্ধ হবে আর ওই ফ্লেভারটা আর করবে না, আষ্টে গন্ধটা থাকবে না। 3 থেকে 4টা সিটি করব, 5-7 মিনিট, এর চেয়ে বেশি কুক করব না। সব কিছু মাখিয়ে টাকে বসিয়ে দিলাম। একদম পুরোপুরি ফুল আমরা এটাকে সেদ্ধ করব না, কারণ আমরা আবার এটাকে ফ্রাই করব, তখন বাকি 40-30% ওই ফ্রাইয়ে কুক হয়ে যাবে। আবার চাইলে আপনারা কেওড়ার জলটা, গোলাপ জলটা স্কিপ করতে পারেন, আমি দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এটাকে আমরা চুলায় চলে যাব। 3 থেকে 4টা সিটি আসবে, এরপর চুলাটা অফ করে দেব। 3 থেকে 4টা সিটির পর আমরা প্রেসার কুকারে ঢাকনাটা খুলে নিয়েছি। সামান্য একটু পানি পানি আছে, এটাকেও এভাবে আরও 4 থেকে 5 মিনিট জাল করে একদম মাখো মাখো করে নেব। খাসি মাংসটা থেকেও কিছুটা পানি ছেড়েছে। এই সেমভাবে আপনারা বিফ দিয়েও করতে পারেন। এখন এটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। মাটনটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে যে স্টকটা ছিল সেটা ছড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এখানে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আমরা কিন্তু আদা রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরও দিবেন, যেহেতু খাসির মাংস একটা এক্সট্রা র ফ্লেভার থাকে, আবার টেস্টও ভালো আসে, তো আদা রসুনটা এখানে একটু বেশি যাবে। কাঁচামরিচ বাটাটা আমি দিয়ে দিচ্ছি, 1 চামচের একটু বেশি হবে। 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ চুচু করে ধনে গুঁড়ো, 1 চামচের একটু কম জয়ফল জয়ত্রী গুঁড়ো, এটা অবশ্যই দিবেন, এতে করে ফ্লেভার টেস্ট দুটোই খুব ভালো আসে। 1/2 চামচ কালো গোলমরিচ গুঁড়ো, তাহলে সাদাটাও দিতে পারেন, একটা দিলেই হলো। 1 চামচ গরম মশলা গুঁড়ো, মিষ্টি দই আমি ঘরেই এটা বসিয়েছি। এখানে চাইলে টক দইও দিতে পারেন, আবার মিষ্টি দই দিতে পারেন। আমি মিষ্টি দই থেকে 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ দিচ্ছি। খুব বেশি মিষ্টি না, মানে টক মিষ্টি দইটা করেছি, তাই এখানে আর এক্সট্রা করে কোনো চিনি লাগবে না। 1 চামচের একটু বেশি সয়া সস, 2 চামচ প্রায় রেড চিলি সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ
দুই টেবিল চামচ বেসন, চাইলে ইয়েও দিতে পারেন, ময়দাও দিতে পারেন যদি বেসনটা হাতের কাছে না থাকে। লেবু আমি এখানে 2 পিস দিচ্ছি, 1 টেবিল চামচের মতো হবে। আমি লবণ দিচ্ছি না, কারণ আমি যখন সেদ্ধ করেছি খাসির মাংসটা তখন কিন্তু আমি লবণ দিয়েছি। তা আমি টেস্ট করেছি, মোটামুটি লবণটা ঠিক আছে। তারপরও সব কিছু মেখে যদি দেখি লবণটা লাগবে তাহলে দেবো, তা না হলে আর দেবো না। ঝালটা যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন, ঝাল আর লবণের কথা বলছি না। এখানে বেসনটা দেওয়ার রিজন হচ্ছে আমরা যখন এটাকে ফ্রাই করব তখন এই মশলাগুলো এই মাটনের সাথে একদম কোট হয়ে যাবে। খুব বেশি দেওয়া যাবে না, জাস্ট 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ মাটনের পরিমাণ অনুযায়ী। ঠিক একই রেসিপি ফলো করে আপনারা বিফটাকে ওইভাবে ফ্রাই করতে পারেন, অসম্ভব ভালো হয়। কি বলবো, অসম্ভব ভালো হয়। যারা এভাবে ট্রাই করেছেন তারা তো জানেনই, আর যারা এখনও ট্রাই করেন নাই আমার রিকোয়েস্ট থাকবে একবার হলেও ট্রাই করবেন। জাস্ট 10 মিনিট রেখে দেবো, খুব বেশি সময় লাগবে না। জাস্ট মশলাগুলো একটু এর মধ্যে যেন মিশে যায়, এটা আমরা 10 মিনিট রেস্টে রাখবো, তারপর চুলায় চলে যাব। টেস্ট করেছি, সামান্য একটু লবণ লাগবে, তাই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 মুঠ ধনেপাতা কুচি। সব কিছু খুব ভালোভাবে আরেকবার নেড়ে চেড়ে মাখিয়ে নেব। এই পর্যায়ে ঝাল লবণ সব কিছু টেস্ট করে নিতে পারেন। মাটন রোস্ট ফ্রাই করার জন্য প্যান বসিয়ে দিয়েছি, এদিকে এই চুলায় নান বসিয়ে দিয়েছি। নান হবে, নান দিয়ে খাবে। প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, এক কাপ পেঁয়াজ কুচি, এই পর্যায়ে দিয়ে দিব 4টা ছোট করে এলাচ, 3 টুকরো দারচিনি আর একটা তেজপাতা। পেঁয়াজের সাথে একটু ভেজে নেবে, খুব সুন্দর একটা অ্যারোমা চলে আসবে। একটা বড় সাইজের টমেটো এরকম কুচিয়ে দিয়েছি, 3-4টা কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি। টমেটো আর পেঁয়াজটার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন সব কিছু একটু সতে করে নেব। এখন এখানে ম্যারিনেশন করা মাটনটা দিয়ে দেব। তিন থেকে 4 মিনিট একদম এই তেলের সাথে ভাজা ভাজা করে নেব। এ সময় খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়ে যাবে, অ্যারোমা পাবেন। মাংসটা যখন একদম এরকম ভাজা ভাজা হবে মশলার সাথে, খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। এটাকে আপনারা তাওয়া মাটন ফ্রাইও বলতে পারেন, আবার রোস্ট ফ্রাইও বলতে পারেন। যে স্টকটা ছিল সেদ্ধ করে সেটা দিয়ে দিচ্ছি। খাসির মাংস কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমরা যখন প্রেসার কুকারে বা কড়াই যখনই আমরা এটাকে সেদ্ধ করব মিনিমাম 60 থেকে 70% কুক করে নেব, তাহলে দেখবেন কাজটা অনেক সহজ হয়ে যাবে। এই পর্যায়ে সমস্ত মশলা, লবণ, পেস্ট, ঝাল সব কিছু টেস্ট করে নিতে পারেন। আমি যে প্লেটে এটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই প্লেটটা দিয়ে আরেকটু পানি দিয়ে দিয়েছি। এখন এটা একদম মাখো মাখো করে ভাজা ভাজা করে নেব। আমার কাছে মনে হয়েছে আর একটু লবণ লাগবে, তাই আরও একটু লবণ দিয়ে দিচ্ছি।
খেয়াল রাখতে হবে নিচে যেন ধরে না যায়। এটাই মাখো মাখোটা রাখতে পারেন। এই গ্রেভিটা এত টেস্টি, রুটি, পরোটা, নান, পোলাও যেভাবেই খান খুবই ভালো লাগবে। তবে আমি আরেকটু মাখো মাখো ভাজা ভাজা করব। যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, উপরে তেল উঠে আসবে, তখন আমাদের এই মাটন রোস্ট ফ্রাইটা একদম হয়ে গিয়েছে। যেহেতু এটা রোস্ট বলেছি, তাই একটু মাখো মাখো থাকবে, একদম পুরোপুরি ভাজা ভাজা করবো না। গা মাখা আর কি, যে মাখো মাখোটা সেটা থাকবে। দেখতেই পাচ্ছেন চারপাশে তেল উঠে। আর ফ্লেভারের কথা কি বলবো, এত সুন্দর খুশবু বের হয়েছে না, বলার মতো না। মাশাআল্লাহ, কালারটাও কত সুন্দর এসেছে, টেস্ট করেছি, সব ঠিক আছে। এখন আমি নামিয়ে নেব। ঠিক নামানোর আগ মুহূর্তে আরও একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে চুলাটা অফ করে দেব। তাহলে হবে কি, এর ফ্লেভারটা মানে ধনেপাতার যে একদম ফ্রেশ একটা ফ্লেভার সেটা থাকবে। আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি, এখন আর কুক করবো না। নেড়ে চেড়ে জাস্ট একটু মিশিয়ে নিলাম। মাশাআল্লাহ, দেখুন কতটা ইয়াম্মি হয়েছে, অসম্ভব মজা হয়েছে, টেস্ট করেছি। এটা কিন্তু ঝোল ঝোল হবে না, এরকম গা মাখাই হবে। তো এভাবেই ভালো লাগে বেশি। এর লুকসটা দেখুন, এই গ্রেভিটা দেখুন। আর টেস্টের কথা কি বলবো, সেটা আমি করেছি, আমি বুঝতে পারছি কতটা টেস্টি হয়েছে। নিজে করেছি সেই জন্য বলছি না, সত্যি বলছি খুবই ভালো হয়েছে, অসম্ভব মজা হয়েছে। খাসির মাংসর যে একটা র ফ্লেভার থাকে, এইভাবে আপনারা একবার হলে ট্রাই করবেন, দেখবেন একদম সেই গন্ধটা থাকে না, 95%ই চলে যায়। যারা এইভাবে খাসির মাংস খেতে পছন্দ করেন না, এইভাবে করবেন, দেখবেন খাসির মাংস খাওয়ার জন্য ফ্যান হয়ে যাবেন। আমি তো ধনেপাতা দিয়ে গার্নিশ করলাম, আপনারা চাইলে পেঁয়াজ ভেরেস্তা দিয়েও গার্নিশ করতে পারেন, আবার উপরে একটু ঘিও ছড়িয়ে দিতে পারেন। এমনি এতটা মজা হয়েছে, আমি আর আজকে ঘি ছড়িয়ে দিলাম না। সত্যি বলছি ভালো হয়েছে। ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আপনাদের এই একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন তারাও এরকম সহজ এবং মজার রেসিপি দেখতে পায়। অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন, চ্যানেলটা অনই করেন না, ভিডিওগুলো দেখেন না, লাইক দেন না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, একটা করে লাইক দিবেন, কমেন্ট করে যাবেন। এইটুকু আপনাদের থেকে আশা করি, কারণ একটা ভিডিও করতে যদি একটা লাইক পাই, একটা কমেন্ট পাই, পরবর্তী ভিডিও করতে উৎসাহ বোধ করি, উদ্বুদ্ধ হই। তা আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন, ট্রাই করলে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। সময় নিয়ে, ধৈর্য নিয়ে যারা এতক্ষণে ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই নিজের প্রতি যত্ন নেবেন, সুস্থ থাকবেন। আজ এইখানেই এই ভিডিও শেষ করছি। আমি তো ঘরে নান বানিয়েছি, সে নান দিয়ে পরিবেশন করব। আপনারা রুটি, পরোটা, নান বা পোলাও সব কিছুর সাথেই এটা পরিবেশন করতে পারেন। নানটা অনেক সফট এবং খুবই ফ্লেভারফুল হয়েছে। এখানে আমি একটা কলা দিয়েছি, একটা ডিম দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি। মাংসটাও দেখেন একদম সফট হয়ে গেছে, একদম সফট বলে দিয়েছি।